আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মিসবাহ মুকাররবিন তৌহিদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, ঢাকাতে। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেনিস এলবো। টেনিস এলবো আসলে আমাদের কোণের বাইরের দিকে এক ধরনের তীব্র ব্যথা। এই ব্যথাটা হঠাৎ হয় না, বরং ধীরে ধীরে শুরু হয়। হাত দিয়ে কিছু শক্ত করে ধরলে, বোতলের মুখ খুলতে গেলে বা এমনকি মোচড় দিয়ে কাপড় নিংড়াতে গেলেও কোণে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক সময় এই ব্যথা কোণে থেকে নিচের দিকে কবজি পর্যন্ত চলে যেতে পারে এবং হাতটা অনেক সময় দুর্বল মনে হয়। মূলত হাতের কবজি ও আঙুলের অতিরিক্ত ব্যবহারের কারণেই এই সমস্যাটি হয়। যখন আমরা একই ধরনের কাজ বারবার করি তখন কোণের পেশি এবং টেন্ডনের উপর অনেক চাপ পড়ে, ফলে সেখানে ছোট ছোট ইনজুরি বা ক্ষত তৈরি হয়, যা পরে ব্যথার রূপ নেয়। কারা এই ঝুঁকিতে বেশি আছেন? সাধারণত গৃহিণী, যারা ঘরে অনেক কাজ করেন, যারা কম্পিউটারে দীর্ঘ সময় ধরে টাইপিং বা অতিরিক্ত মাউস ব্যবহার করেন, দর্জি, যাদের অতিরিক্ত লেখালেখি করতে হয়, বা যারা ব্যাডমিন্টন বা টেনিস খেলেন, তাদের এই সমস্যা বেশি হয়। সাধারণত 40 বছর বয়সের আশেপাশে এই সমস্যাটি বেশি দেখা যায়, তবে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন। টেনিস এলবো হলে দুশ্চিন্তার কিছু নেই। ঘরে বসে কিছু সহজ নিয়ম মানলে খুব সহজেই অনেকটা উপশম পাওয়া যায়। প্রথম কাজ হলো ব্যথা হয় এমন কাজ থেকে হাতকে বিশ্রাম দেওয়া। দিন অন্তত 2 থেকে 3 বার বরফ সেঁক দিন, এতে ফোলা ও ব্যথা দুই কমবে। একটানা 10 থেকে 15 মিনিট বরফ সেঁক দেওয়া ভালো। এছাড়া বাজারে বিশেষ ধরনের টেনিস এলবো ব্রেস বা বেল্ট পাওয়া যায়, যা কোণেতে পড়লে কাজ করার সময় টেন্ডনের উপর কম চাপ পড়ে। তবে কিছু লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি দেখেন 2-3 সপ্তাহেও ব্যথা কমছে না, বরং দিন দিন বাড়ছে, রাতে ব্যথার জন্য ঘুমানো যাচ্ছে না, কিংবা হাত একেবারে দুর্বল হয়ে গেছে, তবে অবশ্যই বিশেষজ্ঞ দেখান। চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণত শুরুতে কিছু ব্যথানাশক ওষুধ এবং ফিজিওথেরাপির পরামর্শ দিয়ে থাকি। বিশেষ কিছু স্ট্রেচিং ব্যায়াম আছে যা এই রোগের চিকিৎসায় দারুণ কাজ করে। অবস্থা একটু জটিল হলে অনেক সময় আমরা নির্দিষ্ট জায়গায় ইনজেকশন দিয়ে থাকি। আর খুব কম ক্ষেত্রে, যখন কোনো কিছুতেই কাজ হয় না, তখন আমরা অপারেশনের কথা চিন্তা করি। সবচেয়ে ভালো হয় যদি আমরা এই রোগটি শুরুতেই প্রতিরোধ করতে পারি। দীর্ঘ সময় এক নাগাড়ে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। হাতের উপর খুব বেশি চাপ পড়ে এমন কাজ করার সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন। নিয়মিত হাতের ও কবজির হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করে পেশিগুলোকে সচল রাখুন। পেশি যত শক্তিশালী থাকবে, ইনজুরির ভয় তত কম থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।